দর্শক, উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শেষ না হতেই চলছে দ্বিতীয় ধাপের গণসংযোগ। এতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে জয়পুরহাট এবং নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই জয়পুরহাটের হারুনুর রশিদের কাছে। কেমন দেখছেন সবকিছু মিলিয়ে প্রার্থীদের প্রচারণা? সাধারণ যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ কতটুকু? রাকিব, জয়পুর 5টি উপজেলা নিয়ে জয়পুরহাট জেলা গঠিত। এর মধ্যে কালাই, খেতাল, আক্কেলপুর 3টি উপজেলায় প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে। তবে এই দুটি উপজেলায় ভোটের উপস্থিতি খেতাল এবং আপনার কালায়ে উপস্থিতি সন্তোষজনক থাকলেও আক্কেলপুর উপজেলায় কিন্তু ভোটার উপস্থিতি একদম নগণ্য ছিল। তো এখন দ্বিতীয় ধাপের যে ভোটটি হবে জয়পুরহাট সদর এবং পাঁচবিবি নিয়ে। তো এই পাঁচবিবি এই দুটি উপজেলাতে কিন্তু চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 11 জন এবং নারী ভোটার ভাইস চেয়ারম্যান 8 জন প্রার্থী। তো এদের মধ্যে পাঁচবিবি উপজেলায় যে 6 জন প্রার্থী আছেন, যে 6 জন প্রার্থীর মধ্যে এখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক এবং তার জামাতা যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, এদের মধ্যে কিন্তু ভোটের যে লড়াই। আরেকটি জিনিস যেটা জানিয়ে রাখি, এই পাঁচবিবি উপজেলাতে কিন্তু নারী একজন প্রার্থী রয়েছেন। তিনি বিগত পৌরসভা নির্বাচনে প্রার্থী ছিলেন, কিন্তু সেখানে পরাজিত হওয়ার পর এবার উপজেলা নির্বাচন, সেখানে তিনি প্রার্থী হয়েছেন। একদম তার বাবার এলাকা থেকে তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন। তার বয়সও কম, সাদেকুন নাহার শিখা, কিন্তু তার একটি সমর্থন আছে নেতা না, কিন্তু নেতা না হলেও কিন্তু তার পরিচয় রয়েছে, তিনি বিএনপি করেন। এছাড়া জয়পুরহাট সদরে আছেন এখানে মাসুদ রেজা এবং হাসানুজ্জামান, এদের মধ্যে লড়াই হবে। আরেকজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে প্রতিদ্বন্দ্বী তরুণ একজন যুবক। তো এরা কিন্তু এর প্রচার কিন্তু সাধারণ মানুষ যারা ভোটাররা আছেন তাদের মধ্যে কিন্তু ভোটের আগ্রহটা অনেকটাই কম। তো 21শে মে যে ভোট গ্রহণ শুরুটা হবে, তো সেই ভোটে ভোটারদের কতটুকু আরো তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারবে, আগ্রহ জমাবে, তো এই অপেক্ষায় রয়েছে। তো রাকিব, এই ছিল জয়পুরহাটের এই সদর এবং পাঁচবিবি উপজেলার ভোটার প্রচারণার সর্বশেষ খবর। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল ইসলাম তুহিন। নির্বাচন ঘিরে যে ভোটের আমেজ, সেটা আসলে কতটা দেখা যাচ্ছে সেই বিষয়টি জানাবেন। হ্যাঁ রাকিব, নড়াইলের যে প্রথম ধাপে নির্বাচন তো শেষ হলো। তো গতকাল আমরা দেখেছি আসলে উপস্থিতি বা ভোটার উপস্থিতি খুবই কম ছিল। এরই মধ্যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন নড়াইল সদর এবং লোহাগড়া, আগামী 21শে মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো নড়াইলের সদরের যে অবস্থা সেটা হচ্ছে, সেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন প্রবীণ, উনি 6 বারের চেয়ারম্যান প্রার্থী, 6 বার চেয়ারম্যান ছিলেন ইউনিয়নে, এবার তিনি উপজেলায় প্রার্থী। আরেকজন হচ্ছে নবীন তোফায়েল মাহমুদ তুফান, যিনি এই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। মূলত এই দুজনের মধ্যেই লড়াই হবে। আরও একজন নির্বাচন করছেন মিলন মল্লিক। তো এই অবস্থায় নড়াইল সদরে 3 জন হচ্ছে চেয়ারম্যান প্রার্থী, 2 জন হচ্ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এই নির্বাচন হবে। রীতিমধ্যে প্রচারণায় মাঠে নেমেছেন এবং দুজনই খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থাকবেন, যেটা আমরা ভোটাররা যেটা বলছেন। আজিজুর রহমান ভুইয়া, উনিও অনেক পুরো অভিজ্ঞ সম্পন্ন একজন প্রার্থী, এবং যে বললাম যে তোফায়েল মাহমুদ, উনি একজন ইয়াং এবং নতুনদের ভোটও তিনি পাবেন এরকম আশা করছেন। অন্যদিকে লোহাগড়াতেও কিন্তু ইলেকশন শুরু হয়েছে এবং সেখানে নির্বাচনের 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আরো 3 থেকে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন হচ্ছে গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনের সবকিছুই আগ্রহ আছে ভোটারদের নির্বাচনে আসার ব্যাপারে। এই ছিল নড়াইলের নির্বাচন নিয়ে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।